ইকুইটির মধ্যে এটা আমার প্রফিট চলতেছে $800 প্লাস। এখন যে আমি টিটি ফান্ডেটে দেখাই, তো টিটি ফান্ডেটে $500 প্লাস প্রফিট চলতেছে, মানে হচ্ছে আপনার $800 প্রফিট করতে হবে। তো এইখানে আমি এক ট্রেডে $800 প্রফিট করে ফেলছি ভাই। হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গতকালকে দেখছেন আমি লস করছি, তো অনেকদিন ধরে আমার লস চলতেছে, যার কারণে অনেকেই আমাকে কমেন্ট করতেছেন যে ভাই আপনার স্ট্র্যাটেজি ভালো না। হ্যাঁ ভাই, আমার স্ট্র্যাটেজি ভালো না, বাট এই স্ট্র্যাটেজি দিয়েই কিন্তু আমি পে আউটও নিতে পারছিলাম, ঠিক আছে। তো এই একই একটা স্ট্র্যাটেজি যেটা আমি পে আউট পর্যন্ত নিছি। তো এটা ভালো না, এটা এমন কিছু না, বাট মার্কেট এখন ঠিক মতো আর কি করতেছে না। তো আগে যেরকম আপনি দেখছেন, এখন কিন্তু মার্কেট সেম না। এমন হইতো যদি আমি মানতাম শুধুমাত্র আমারই লস হইতেছে, তাহলে আমি এই জিনিসটা মেনে নিতে পারতাম যে আমার স্ট্র্যাটেজি খারাপ। বাট এই জিনিসটা আমি অনেক মানুষের দেখতেছি সবারই লস হইতেছে। তো সেই ক্ষেত্রে তো আমার মনে হয় না যে আমার স্ট্র্যাটেজি খারাপ, ঠিক আছে। আপনারা যেভাবে ট্রেড করতেছেন, আপনাদের প্রফিট হইতেছে ভাই, অবশ্যই হবে। তো এখন যে যেরকমভাবে ট্রেড করে আর কি, এখন যেহেতু আমি এভাবে লস করতেছি, অবশ্যই আমি প্রফিটও নিয়ে আসবো। এখন সেই ভুলগুলাকে বোঝার চেষ্টা করতেছি, এখন দেখতেছি মার্কেট কি করতেছে, মার্কেট যেভাবে চলবে সেমভাবেই আমি কাজ করব, কিন্তু আমার স্ট্র্যাটেজি এই একটাই থাকবে, এটাকে আমি মানে একটু চেঞ্জ করবো আর কি। তো যাই হোক, আজকে একটা ট্রেড নিছি, আমার স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেডটা নিছি। এখন হয়তো লসে চলতেছে বা প্রফিটে চলতেছে, আমি দেখাই দিচ্ছি আপনাকে, তাহলে বুঝতে পারবেন। তো এই যে মার্কেট এই জায়গা থেকে সরাসরি এখানে আসছে, তো আমি এত বড় করে নিয়েছি, ঠিক আছে। যদিও আমার টার্গেট রাখছি আমি এতটুকু, ঠিক আছে। এখানে তো এতটুকু দেওয়া মানে আমার স্ট্র্যাটেজি অনুযায়ী এতটুকু পড়ে। তো আমি আজকে জাস্ট ট্রেড করছি হচ্ছে একটা মার্কেটেই, সেটা হচ্ছে আপনার এই যে দেখেন, এটা হচ্ছে আমার ইকুইটি ক্যাপের ভিতরে, ঠিক আছে। এছাড়া আমি কোনো মার্কেটে এখন ট্রেড করি নাই আজকে। তো আর করবো না, কারণ হচ্ছে আমি আগে দেখি যে এটা প্রফিট আসে কি না। তো আমি টিটি ফান্ডে ট্রেড করতেছি না এই কারণে, কারণ হচ্ছে মনে করেন যেহেতু লসে আছে কিছুদিন যাবত, তো এই লসগুলোকে আমার অবশ্যই রিকভার করতে হবে। আর মার্কেট যেহেতু এখন ঠিকঠাক চলতেছে না, তো আমি প্রত্যেকটা অ্যাকাউন্টে তো আর রিস্ক দিতে পারবো না। যদি এটা বড় একটা অ্যাকাউন্ট মানে 50K, তো এটার মধ্যে একটু রিস্ক নেওয়া যায়, এইভাবে আর কি আমি রিস্কটা নিচ্ছি। তো যদি আমার প্রফিট আসে, তাহলে যে একটা বিশ্বাস হবে, তখন যে মনে করেন একটু শক্তি পাবো, তখন যে আমি আবার ট্রেড করবো টিটি ফান্ডেতে, ঠিক আছে। এখন আমি আপাতত আর কি এটার মধ্যে ট্রেড করতেছি না, বাট করবো কালকে। যদি এটা প্রফিট আসে পরে থেকে আর কি করার চেষ্টা করবো, কারণ একটা আমি যদি দুইটা একসাথেই অ্যাকাউন্ট ব্লক করে ফেলি, তাহলে কিন্তু আমার নিজের সমস্যা, এই কারণে আর কি একটু ম্যানেজ করে চলতেছি। বাট জিনিসটা অনেক কষ্ট হইতেছে, তারপর চেষ্টা করতেছি। তো দেখি কি হয়, যেটাই হবে আমি সেটাই আপনার সাথে শেয়ার করব। তো আমি যেখান থেকে ট্রেড করছিলাম মার্কেট, সেখান থেকে তো অনেকটাই নিচে নামছে। তো এখন আবার এই জায়গা থেকে আমি দেখতেছি আপনিও যাইতে পারে, আমি এখন বুঝতেছি না কি করবো। তারপর আমার স্ট্র্যাটেজি অনুযায়ী 1:2 তো আমার রাখতে হবে। আমি যতটুকু এসএল নিছি আমার মনে হয় ততটুকু অনুযায়ী তো আমার 1:2 আইসা পড়ছিল। আমি আবার আপনাকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। তো এই যে দেখেন, আমার এন্ট্রিটা ছিল এইখানে, আমার এসএল এখানে। তো আমি যে এসএল দেখি, এসএল কত আমার, এসএল হচ্ছে 466, ঠিক আছে। তো আমার প্রফিট টার্গেট হচ্ছে আপনার $1088, ঠিক আছে। $1088 বর্তমানে রানিং প্রফিট চলতেছে $500 মতো। তো যদি দেখি আসছিল কত, তো আসছিল প্রায় $900 মতো, ঠিক আছে, $924। তো 1:2 আসছিল, কিন্তু আমি এতটুকু একটা রাখছি। এখন কথা হচ্ছে মার্কেট কি এখান থেকে আবার রিভার্স করে নিতেছে নাকি আমি বুঝতে পারতেছি না। মার্কেট দেখতেছি এখান থেকে চলে যেতেছে, যদি মনে করেন এদিকে আশেপাশে আসে, তাহলে আমি একটা মানে ক্যান্সেল করে দিতে পারি, এরকম চিন্তা ভাবনা করতেছি। এখন শুন না কি করবো, আমি আপনাকে ট্রেডিং ভিউ দেখাই। এই দেখেন ট্রেডিং ভিউ, ঠিক আছে। ট্রেডিং ভিউ আমার টার্গেট তো এখান পর্যন্ত হবে, মানে নিয়ম অনুযায়ী, আমার স্টাডি নিয়ম অনুযায়ী। তবে মার্কেট যেরকম চলতেছে প্রত্যেক দিন তো মনে করেন লস করা যায় না, সেই অনুযায়ী কি আর উপরে দিকে করতেছে, তো একটু ভয় লাগতেছে। তারপর চেষ্টা করি, দেখি কি হয়। মার্কেট যদি নিচের দিকে আবার আসে, তাহলে আমি ক্যান্সেল করব, আর যদি উপর দিকে যায় তাহলে তো আর কিছু করার নেই। তো এখন জাস্ট ওয়েট করি, ওয়েট করে দেখি কি হয়। কারণ মার্কেট 1:2 হয়ে গেছে একবার, ঠিক আছে, হয়ে মার্কেট জায়গা থেকে রিভার্স করতেছে। যেহেতু আমার টার্গেট সবসময় 1:2 রিস্ক ওয়ার্ডের মধ্যেই থাকে, বাট আজকে রিস্ক ওয়ার্ডটাই 1:3 এর মতো। তো এই কারণে আর কি একটু সমস্যা হইতেছে। তবে এরকম কোনো কিছু না, এখন যদি লসে চলে যায়, যে আমি এতটুকু বলতে পারবো যে হ্যাঁ মার্কেটে 1:2 পর্যন্ত আসছিল, তো মার্কেট 1:2 পর্যন্ত তো আসছিল, এটাই আমার কাছে অনেক। এখন প্রফিট হবে কি হবে না, তাই এটা এখন আমি জানি না, ঠিক আছে। মানে কষ্ট হয় ভাই, অবশ্যই কষ্ট হইতেছে আমার কাছে। মানে বলার মতো না যে আমি এই মাসে কি পে আউট নিতে পারবো কিনা আমার সন্দেহ হইতেছে। আমি বারবার মার্কেটে দেখতেছি যে কি করতেছে মার্কেট এগুলা। এখন যদি না হয়, তাহলে এই পে আউট নেওয়া অনেক কঠিন হয়ে যাবে। কারণ আমার ইচ্ছা আছে আমি এই মাসে 3টা আমি ইউজ করি, ঠিক আছে, ফান্ডেড অ্যাকাউন্ট 3টা থেকেই আমি পে আউট নিতে চাইতেছিলাম এই মাসে। বাট এই মাসেই মনে করেন আমার সবচেয়ে বেশি লস যেতেছে। তো যদি এই মাসটা আমি কনফার্ম করতে পারি, তাহলে তো মনে করেন আমার 90 দিন কমপ্লিট হয়ে যাবে। তারপর যে আমি আমার এক্সাক্টলি যে আমার একুরেসি আমি সেই জিনিসটা খুঁজে পাবো, তখন আমি বুঝতে পারবো যে আমি কী কী এক্সপ্লেন করতে পারছি।
যদিও আমি জানি এই 60 দিনের ভিতরে আমি অনেক কিছু করতে পারছি। তো আপনি দেখেন লস, বাট লসের লগে আমার যখন প্রফিট হয় তখন তো প্রফিটটা তো আমার অনেক বড় বড় ইয়াতে আসা পড়ে, ঠিক আছে? তো এখন অনেকেরই কমেন্ট করেন যে ভাই আপনি স্ট্র্যাটেজি ভালো না, চেঞ্জ করেন। ভাই একটা জিনিস হচ্ছে, আমি মার্কেটে আছি 3 বছর ধরে, আমি জানি আমার স্ট্র্যাটেজি কেমন করতেছে, কাজ করে না কেন এটাও আমি বুঝতেছি। তো আমি যদি সেম আপনাদের মধ্যে মাইন্ডসেট রাখি, জাস্ট কেউ মাইন্ড করবে না, যেটা রিয়েলিটি আমি সেটাই বলতেছি। যদি আমি মনে করেন একটা নিউ ট্রেডারের মতো মাইন্ডসেট রাখি যে না আমি এখন লস হইতেছে, এটা আমি আবার এটা চেঞ্জ করে আমি নতুন একটা নিব, ভাই তাহলে তো আমার সারা জীবন এইভাবেই চলে যাবে। আপনারা নিজে বলেন, আপনি যারা আমাকে বলতেছেন আপনারা কি আপনার স্টাডিতে প্রফিটেবল আছেন? যদি প্রফিটেবল থাকতেন তাহলে কি আপনারা আমার ভিডিও দেখতেন? সেই জিনিসটা বলেন। তো এই জিনিসটা একবার ভাবেন, সেই জিনিসটা আপনার হইতেছে না আপনার পক্ষে। আপনি জাস্ট ভিডিও দেখেন, আপনি সহ্য হইতেছে না যে না এত লস কীভাবে হয়, আর আমি ভাই নিজে লস করতেছি, আমার নিজের টাকা আমি লস করতেছি, তারপরে আমি সেই জিনিসটা সহ্য করে আসছি, কারণ আমি জানি, আমি এই রিয়েলিটিটা দেখে আসছি। তো আমি এই বিষয়টা আমি বুঝি যে কখন কী করতে হয়। তো এখন যদি আমি এই জায়গায় যদি মনে করেন গিভ আপ করে ফেলি আমার এই স্ট্র্যাটেজি নিয়ে, তাহলে ভাই আমার মনে হয় না আমি ট্রেডিং আর কোনো কিছু করতে পারবো। তো আপনারা অনেকে অনেক কিছু বলতেছেন, আমি দেখতেছি, তারপরেও জিনিসটাকে অ্যাকসেপ্ট করে আমি আমার মতোই কাজ করতেছি। তো আমি তো আমার স্ট্র্যাটেজি আমি কখনোই চেঞ্জ করবো না, জাস্ট আমি আপডেট করতেছি, আমি আমার মতো করে আপডেট করার চেষ্টা করতেছি সব দিক থেকে, যেন আমি এটাকে বেস্ট একটা স্ট্র্যাটেজি বানাতে পারি। তো দেখি এখন কি হয়, মার্কেট যেটাই হবে সেটাই আমি শেয়ার করবো আপনাদের সাথে, ঠিক আছে? এখন ওয়েট করি মার্কেট কি হয়। তো আমি যেখান থেকে বলছিলাম যে মার্কেট এখান থেকে নিচে আসলে আমি ক্যান্সেল করবো, বাট ক্যান্সেল করি না, মার্কেট একটুর জন্য আমার টিভি হিট না করে আবার উপরে চলে যেতেছে। আমি আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন মার্কেট এখানে উপরে যায় আবার কিন্তু নিচে আসে, ঠিক আছে? মার্কেট নিচে আসে, এই যে একটু সামান্য একটুর জন্য মার্কেট এখানে আমার টিপিটা হিট করে নেয়। এখনও প্রফিট চলতেছে $800 প্লাস, বাট এখন যেহেতু এখানে আসছে আমার বিশ্বাস যে মার্কেট এখানেও আসবে, তো এখন কী করবো বুঝতেছে, আবার উপরে চলে যাচ্ছে কম এভাবে। আচ্ছা আমি একটু দেখি 800-র কাছাকাছি আসলে আমি যাতে ক্যান্সেল করে দিব। এখনও আসে নাই, 800 আসুক, 825, ওকে। তো আমি ক্যান্সেল করে দিয়েছি। কতর মধ্যে ক্যান্সেল করছি আমি যে হিস্ট্রিটা দেখি, তাহলে দেখতে পাবেন এই যে দেখেন, ঠিক আছে? $813 আমি মধ্যে ক্যান্সেল করছি, এখনও আমি $19 মাইনাস আসছি। তো আমি এখান থেকে ক্যান্সেল করছি, এখন দেখা যায় মার্কেট একটু নিচে নামতেছে। আচ্ছা যাই হোক, একটু ভয় কাজ করতেছে, যেহেতু জানি নেই এতদিন লস আছে, এখন যদি এখান থেকে মার্কেট চলে যায় তাহলে কি পরিমাণ একটা প্রেশার হবে আমার উপর। যাই হোক, এখন একটা ট্রেডে প্রফিট করতে পারছি, এখন নেক্সট ট্রেড দেখি। আজকে এখনো অনেক সময় আছে, তো মাত্র বাজে হচ্ছে 3টা, ঠিক আছে? এখনো অনেক সময় আছে, দেখি আজকে আর কোনো সেটআপ হয় কিনা। যদি হয় আমি সেইটাও একটা ট্রেড করব, কারণ আমার এই লসটাকে তো আমার রিকভার করতে হবে, যেভাবে হোক আমার রিকভার করতে হবে এই লসটা। এখন এদিকে একটু মনোযোগী হই, যদিও ওয়েট করার আমার মনে হয় সবচেয়ে বেটার ছিল একটু ওয়েট করা, বাট করি না। ওকে, কোনো প্যারা নেই। এখন দেখি শেষ পর্যন্ত কি হয়, যদি নেক্সটে প্রফিট করতে পারি তাহলে তো ভালোই, আর যদি কোনো ট্রেডই না আসে সেটা পরবর্তীতে এভাবে হয়তো এই আজকের জন্যই একটা ট্রেডই হবে। তো মার্কেট এখন আবার নিচে নেমে গেছে অনেকটাই, মানে বুকামি করছি ক্যান্সেলটা করার কারণে। তো দেখি এখন ওয়েট করি যে কি করা যায়, এই জিনিসটা ওয়েট করে দেখি। তো গাইস, যেখান থেকে আমি ট্রেডটা ক্যান্সেল করছিলাম সেখান থেকে মার্কেট যে পরিমাণ ডাউনে আসে, তো তারপর তো নিজের কাছে মানে অনেকটা খারাপ লাগতেছিল যে আমি কেন ক্যান্সেল করছি। তো তারপর আমি আবার একটা মার্কেট ড্র করি, মানে আমার স্ট্র্যাটেজি অনুযায়ী। তারপর এখান থেকে আমি আরেকটা ট্রেড নিই, এই ট্রেডও আমার এখন প্রফিটের কাছাকাছি চলে আসছে। তো এখান থেকেও হয়তো প্রফিট টার্গেট হিট করবে। তো এখন আমি আমার টিটি ফান্ডিটা মানে করছি, ট্রেড করছি, এমনকি আমার যে আছে মানে ইকুইটি, তো ইকুইটি এজের মধ্যেও আমি ট্রেড করছি, দুইটারই কিন্তু আমি ট্রেড করছি এখন। তো দুইটাই এখন প্রফিটে চলতেছে, আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। তো এই যে প্রথমটা যেটা আমি এই পর্যন্ত তো রাখছিলাম, এই যে এতটুকু রাখছিলাম, তারপরে যে এখান থেকে একটা ট্রেড করি, যে ট্রেডটা আমার এখনও চলতেছে, ঠিক আছে? এটা আমি প্রথম ভিডিও বানাইনি, কারণ ভাবছিলাম আমি আর করবো না। তো এই যে ইকুইটির মধ্যে এটা আমার প্রফিট চলতেছে $800 প্লাস। এখন যে আমি টিটি ফান্ডেটে দেখাই, তো টিটি ফান্ডেটে $500 প্লাস প্রফিট চলতেছে, ঠিক আছে? এখন টার্গেট আছে এতটুকুই, দেখি টার্গেট পর্যন্ত যায় কি না। যাবে, আমাদের এতটুকু বিষয় আছে, মার্কেট অবশ্যই আসবে। তো ভিডিওটা স্টার্ট করি নাই, কারণ হচ্ছে আমি আগে এই ক্লিপটা নিয়ে নিয়েছিলাম যে আমি আজকে ভিডিওটা এন্ড করে দিছি। তো এই কারণে ভাবছিলাম যে না শেয়ার করবো না, তারপর আবার এখন ভাবতেছি যা আমি শেয়ারই করে দিই, যা হবে হবে, আমি শেয়ার করি, নয়তো আমি এটা পরবর্তী আলাদা একটা ভিডিও বানাইতে হইতো। তো ভাবতেছি এত এডিট করতে পারবো না, আমার মাথার মধ্যে এমনি ব্যথা করতেছে অনেকদিন ধরে। তো এই কারণে আর কি ভাবলাম না একসাথেই করে দিই, তো এই কারণে শেয়ার করলাম। তো দেখি এটা আমার প্রফিট হয় কিনা, যদিও মার্কেট অনেকটা নিচে আসছে, এখন আবার উপরে যাওয়া শুরু করতেছে। বুঝতেছি না আমি কি ভিডিও বানালে এমন হয় নাকি মার্কেটে চলতেছে এমন। মনে হয় যে আমি ভিডিও যখন স্টার্ট করি তখনই মার্কেট আমার বিপরীতে যাওয়া শুরু হয়, এমনই আমার কাছে মনে হইতেছে। তো জাস্ট এটা একটা ফান, ঠিক আছে? এটা সিরিয়াসলি হয় না কখনোই, জাস্ট আমাদের একটা মনে হয় কি এরকম। তো দেখি এখন মার্কেটে কি হয়, মার্কেটে যদি নিচে আসে তাহলে ভালো, যদি টার্গেট হিট করে তা তো বেটার, ঠিক আছে?
হয়তো আমার যে লসটা আছে সেই লসটা রিকভার হয়ে যাবে। আর টিটি ফান্ডেটা আমি এই জিনিসটা আপনাকে শেয়ার করি নাই, কারণ টিটি ফান্ডে কিন্তু আগে আমার যে অ্যাকাউন্টটা ছিল সেই অ্যাকাউন্টটা ব্লিচ হয়ে গেছিলো। সেটা হচ্ছে আমি 12% হিট করে ফেলছিলাম, ঠিক আছে। যে কারণে অ্যাকাউন্টটা আমার ব্লিচ হয়েছে, আমি সেটা আর আপনি যে শেয়ার করিও নাই। তখন আমি নিজেও জানতাম না যে আমার ব্লিচ হয়ে গেছে অ্যাকাউন্ট, পরবর্তীতে দেখি ব্লিচ হয়ে গেছে। তো যখন দেখলাম ব্লিচ হয়ে গেছে তখন যাই কি করবো, পরবর্তীতে আরেকটা অ্যাকাউন্ট বাই করলাম। সেটা হচ্ছে আমি জাস্ট যেটা বাই করছি, এখন যেটা বাই করছি সেটা হচ্ছে আমার কোম্পানি থেকে দেওয়া হয়েছে আমাকে, ঠিক আছে। এটা আমি বাই করি না, এটা আমি কোম্পানি থেকে আমাকে গিভওয়ে দেওয়া হয়েছে, জাস্ট আমাকে একটা দিচ্ছে। বাট আপনার জন্য গিভওয়ে ব্যবস্থা আমি অবশ্যই করবো, টিটি ফান্ডে থেকে আমি কথা বলতেছি। এটা হচ্ছে আমার গিভওয়ে অ্যাকাউন্ট, আমি আগেই বলে দিতেছি। আমি বাই করার মতো এখন আমার কাছে ওই রকম টাকা ছিল না যে আমি বাই করতে পারবো, জাস্ট এটা আমাকে গিভওয়ে দিছে ওরা, যে তুমি ভিডিও করতে থাকো, যেহেতু আমি ভিডিও করতেছি ভিডিও করতে থাকো, মানে ফ্রিতে আর কি প্রমোশন করতেছে, বুঝেন না, এরকম আর কি। তো যাই হোক, এটা ওদের আমি পাইছি, এটা অনেক, যে কত প্রায় $70-80 একটা অ্যাকাউন্ট আমাকে গিভওয়ে দেওয়া হয়েছে। এটাই ভাই, ভিডিও করলে এই জিনিসটাই মনে করেন সবচেয়ে বেটার। এছাড়া প্রত্যেকটা আপনি যারা মনে করেন করবেন, আমি প্রায় কোম্পানি থেকে কিন্তু গিভওয়ে নিতে পারি, ঠিক আছে। কিন্তু আমি সেইভাবে নেই না, কারণ হচ্ছে আমি হয়তো 50% ডিসকাউন্ট করে নিই আমি আমারটা। যেমন আমি ওই যে কয়েনটেক্স আমি বলছিলাম আপনাকে, কয়েনটেক্সে কিন্তু আমি 50% ডিসকাউন্ট নিয়েছিলাম, ওরা কিন্তু আমাকে দেয় না, অ্যাকাউন্ট দেয় না, ঠিক আছে। কারণ আমার ওই পরিমাণে আমার ভিউয়ার্স নেই, ঠিক আছে। যা পুরো একটু মানে আর কি মনে করেন টুকটাক অবশ্যই মানে পাই আর কি, তেমন না যে পাই না, একটু ডিসকাউন্ট বেশি পাই আমি আপনাদের থেকে, একটু বেশি ডিসকাউন্ট পাই। তো যাই হোক, আমি সেটা যেটা সত্য আমি সেটা আপনাদের সাথে এখন শেয়ার করে দিলাম। তো এখন যে টিটি ফান্ডেড অ্যাকাউন্ট আমার আছে সেটা হচ্ছে আমার গিভওয়ে অ্যাকাউন্ট, আমি আগেই বলে দিছি। তো আবার ভাববেন না যে আমি এত ইনভেস্ট কীভাবে করতেছি, এটা জাস্ট আমার একটা গিভওয়ে অ্যাকাউন্ট, ঠিক আছে। এখন মার্কেট উপরে যাইতেছে, জানি না কি হবে। আমি অ্যাকাউন্টটা আমি টিটি ফান্ডেডের ড্যাশবোর্ডটা আপনাদেরকে দেখাই। তো এই যে এটা হচ্ছে টিটি ফান্ডেডের ড্যাশবোর্ড, ঠিক আছে। আমি যাতে একটা রিফ্রেশ মারি, এখনও লসই দেখাইতেছে, যদিও প্রফিট চলতেছে, মানে এটা হয়তো একটু সময় নেয়, রিলোড নেয়। তো ড্যাশবোর্ডে এতদিন সমস্যা ছিল, যে কারণে আর কি আমি ড্যাশবোর্ড আপনাদেরকে শো করাই নাই। তো এখন ফাইনালি তাদের ড্যাশবোর্ড কমপ্লিট হয়ে গেছে, মানে ঠিক হয়ে গেছে আর কি। তো এই যে এটা হচ্ছে ইকুইটি ড্যাশবোর্ড, ঠিক আছে। ইকুইটি ড্যাশবোর্ডটা আমাকে ভালো লাগে। এই যে দেখেন, এখানেও প্রায় আমার $1200 মতো লসে আসছি আমি এখনও। তো জানি না এটা রিকভার হবে কিনা, এখানে তো অনেকটাই প্রফিট দেখাইতেছে, তো জানি না। আর টিটি ফান্ডেডটা একটু সাদা কালার, তো একটু এই কারণে আর কি ভালো লাগে। এখন দেখি কি হয়, যদি প্রফিট আসে তাহলে তো ভালো, আমি সেটার সাথে শেয়ার করবো। আর যদি লস হয় সেটাও শেয়ার করবো। তো লস হবে আমি শিওর না, এটা হইতেও পারে, লসও হইতে পারে। তো টিটি ফান্ডেটে এখন এই অ্যাকাউন্টটা থেকে আমার মেন টার্গেট থাকবে একটা না একটা পে আউট নেওয়া, কারণ আগেরটা আমি লস করে ফেলছি। এখন সেই জিনিসটা আমি আবার দ্বিতীয়বার ভিডিও করবো, কারণ একবার লস করে ফেলছি। আমি নিজে জানি, আমি রাত্রে ঘুমাইছি, ঘুম থেকে উঠে পরে সকালে দেখি আমার মেল চলে আসছে যে আমার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে। তখন আর কি করবো বলেন, এখন আমি যেহেতু বলে আমার নিজের হয়েছে, আমি আর কিছু করবো না এখানে। তো আমি ভাবলাম বারবার এত করার দরকার নেই। এখন পরে কোম্পানিকে বললাম যে আমার তো অ্যাকাউন্ট এরকম, মানে ম্যানেজারের সাথে যেহেতু আমার কথা, আমি বললাম যে আমার অ্যাকাউন্টটা চলে গেছে এরকম এরকম ভুলের কারণে, এখন যদি আমাকে একটু কোনো ডিসকাউন্ট কোড দেওয়া হয়তো। তখন আমি ডিসকাউন্ট কোড চাইছিলাম, আমি জাস্ট একটা ডিসকাউন্ট কোড চাইছিলাম তাদেরকে, যেন আমি আর একটু বেশি ডিসকাউন্ট নিতে পারি। তো তারা বলছে আচ্ছা তোমার ডিসকাউন্ট লাগবে না, আমি তোমাকে ফ্রিতে একটা দিতেছি, তুমি এটাতে ট্রেড করো, এটাতেই তুমি উইথড্র নিতে পারো। তো আর কি লাগে বলেন, এরকম একটা যদি মানে চলে আসে আর কি, ফ্রিতে পাই $70-80 একটা ফান্ডেড অ্যাকাউন্ট, তো আর কি লাগে আমার কারণ। তো যাই হোক, এখন যাই হবে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো আমি যে ট্রেডটা করছিলাম এই ট্রেডটা আবার আমার প্রফিট হয়ে গেছে। তো এখানে আবার সেম সমস্যা করছি আমি, মানে একটু আগেই আমি ক্যান্সেল করে দিচ্ছি। তো ক্যান্সেল করছি এই কারণে, কারণ হচ্ছে আমার টিটি ফান্ডেটা কিন্তু আমার টার্গেট হচ্ছে 8% প্রফিট করতে হবে, যেটা হচ্ছে $10,000, মানে হচ্ছে আপনার $800 প্রফিট করতে হবে। তো এইখানে আমি এক ট্রেডে $800 প্রফিট করে ফেলছি ভাই, জাস্ট ওয়ান ট্রেড আমি $800 প্রফিট করে ফেলছি। বিলিভ হইতেছে না আমার নিজে, মানে আমি এখানে রিস্ক বেশি নিয়েছিলাম, বাট আমি নিজেও ভাবি নাই যে এরকম হয়ে যাবে। আমি ভাবতেই পারি $600 আমি টার্গেট রাখছিলাম, বুঝছেন। আমার মাথায় এই পরিমাণ এখন সমস্যা চলতেছে। তো ভাগ্য ভালো যে আমার এসএল হিট হইলে তো আমার এটা আমার অ্যাকাউন্টেই ব্লিচ হয়ে যেত। তো তারপরেও আমার এটা প্রফিট হয়ে গেছে। এখন আমি মার্কেটটা আপনাকে, ও মাই গড ভাই, একবার দেখেন আপনি, এই দেখেন অবস্থা, দেখেন মার্কেট কোন জায়গায় আসছে। যদি আমি রাখতাম ভাই আমার দ্বিগুণ প্রফিট হইতে হইলে, জাস্ট একবার দেখেন। আমি টিটি ফান্ডেতে তো আমার রাখলেও লাভ হইতে হইলে না, বাট এর মধ্যে দেখেন হ্যাঁ ডাবল প্রফিট ভাই, ভাবা যায়। এখন আমি আপনাকে দেখাই আমার এই টিটি ফান্ডেটের, এই যে দেখেন টিটি ফান্ডেটের এই জায়গায়, ঠিক আছে। এই যে টিটি ফান্ডেটের এই জায়গায় আমি এই জায়গায় ক্যান্সেল করছি, আর মার্কেট এখন এইখানে চলে আসছে। আর যে আমি আপনি এটা দেখাই, দেখেন সেম জায়গায় কিন্তু আমি একই জায়গায় করছি। তো টিটি ফান্ডেটের যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডটা এখনও ক্লিয়ার হয় নাই। আমি যদি দেখে আপনাকে রিফ্রেশ করে, আমি জানি না হয়েছে কি না। তো এখনও আর কি হয় না, একটু স্লো কাজ করতেছে এটা। তো আমি যদি এখন এখানে দেখাই ইকুইটে,
ঠিক আছে। ইকুইটির মধ্যে এটা একটু ফাস্ট আছে, তো ইকুইটিতে দেখেন এখন আমার টোটাল লস আছে কত, $700, ঠিক আছে। 700 মানে $800, $2 কম আর কি। $800 মধ্যে আমি এখন লসে আছি। এই যে ড্যাশবোর্ড, আর এই যে আমার টোটাল আজকে প্রফিট, কালকে $1500 আমার লস ছিল, তো আজকে আমার টোটাল প্রফিট হচ্ছে $1998, ঠিক আছে। সরি $78, $1978। তো আজকে প্রফিট ভালোই হয়েছে, এমন আছে প্রফিট হয় আজকে ভালোই হয়েছে। তো এটাই যদি রাখতে পারতাম, আমি দুইটাই যদি হোল্ড করতে পারতাম, তাহলে হয়তো আজকে আমার মানে এই ইকুইটি এজও আমার সম্ভবত আজকে আমার পাস দিতে পারতাম আমি, বাট ভুল হয়ে গেছে, এখন কিছু করার নেই। তো এটাই ভাই, মানে মার্কেটটা আমাদেরকে সেভাবে বুঝতে হবে যে প্রফিট হবে কিনা। এখন যেমন আমি শুরুর দিকে বলছিলাম যে আমি শিওর জানি না, কারণ হচ্ছে মার্কেটের অবস্থা ভালো না। এখন যখন আমি দেখতেছি হ্যাঁ মার্কেট ঠিকভাবে চলতেছে, তো অবশ্যই আমি সেখান থেকে প্রফিট করবই করবো। তো যাই হোক, আজকে আর কোনো ট্রেড করবে না, দুইটা প্রফিট দিচ্ছে, এটাই যথেষ্ট। তো আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।